হচ্ছে আমার এলাকার এক বড় ভাই, চাচাতো ভাই হয়। তো ওনার হচ্ছে শখের সাজনা বাগান। গাছগুলো অনেক বড় হয়েছিল, তারপরে আবার মাঝখান থেকে কাইটা দিছে যাতে ডালগুলো ছড়ায়। প্রথম তো চারা গাছ এনে লাগাইছিল, তো সাজনা হয়েছিল, সাজনা বিক্রি করছে। এখন কিছু কিছু গাছে একটা দুইটা করে বাড়তি আছে সাজনা। তো বাগানটা দেখেন অনেকটা বড় বাগান একটা। তো উনি শখের বাগানি উনি আসলে প্রবাসে থাকে, চেষ্টা করে যে দেশে কিছু করা যায় কিনা। তো দেশে কিছু করার জন্য উনি এই বাগানগুলা করতেছে। যেহেতু সাজনা করছে, ওই সাইডে লটকল করছে, সাজনা গাছের ভিতর দিয়ে আবার লটকল লাগাই দিছে, দেখছেন? মানে সাজনা লটকল সমস্যা নাই, একসাথে হবে। এই জন্য চাইতেছে উনি ওইভাবে করার জন্য। এই যে এটার মাঝে সাজনা বিক্রি করার পরে কিছু রয়ে গেছে, এই যে বড় বড় এটা বাড়তি হয়ে গেছে। সিজন তো সাজনা সিজন তো চলে গেছে। কলবের চারা উনি আইনা লাগাইছিল, ছোট ছোট বিচির চারা আইনা লাগাইছিল কুড়িয়া করিয়া। এই যে দেখেন সাজনা হয়ে রয়েছে, দেখছেন? আসলে কৃষক ভাইদের তো এটাই সার্থকতা, যখন একটা বাগান করে দীর্ঘ সময় পরে বাগানে ফলন আসে, দেখে তো শান্তি। প্রায় গাছেই হয়েছে, কিন্তু উনি একটা ভালো কাজ করছে কি, এইটা ফাঁকে দিয়া গ্যাফে গ্যাফে আবার কিন্তু লটকল লাগাই দিছে, যেটা নরসিংদীর বিখ্যাত লটকল। আপনারা যদি দেখতে চান বাগানগুলো বাইরের, তাহলে চলে আসবেন নরসিংদী জেলা শিবপুর উপজেলায় সাদারচর ইউনিয়ন, ইটাখলা থেকে। নরসিংদী জেলা ইটাখলা যে মোড় আছে, ইটাখলা থেকে ঢাকা সিলেট মহাসড়ক যেটা ইটাখলা, ইটাখলা থেকে আপনি শহীদের খোলা বলবেন, যে শহীদের খোলা শাহজালালের দোকান বললেই চলে আসতে পারবেন। যে মাজারুল শিকদার, ওনার শখের বাগানগুলো দেখার জন্য আসবেন। এই সাজনা লাগানোর আগে কিন্তু এই জমিতে উনি প্রথমে মালটা রোপণ করছিল। তো মালটা রোপণ করার পরে মালটা গাছ ভালো হয়েছিল, ফলনও আসছিল, কিন্তু উনি প্রবাসে থাকার কারণে কাকা মুরব্বী মানুষ অতটা যত্ন করতে পারে না, কিন্তু প্রায় মালটা গাছই আপনার কি হয়েছে, মানে সাদা হইয়া গেছিল গাছগুলাই। পরে গাছগুলো নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার পরে উনি মালটা গাছগুলো কেটে তারপরে সাজনা রোপণ করছিল। তো সাজনার ফাঁকে তো উনি চিন্তা করছে যে সাজনা গাছ তো আছে, সাজনার ভিতর দিয়ে আমি লটকল রোপণ করে দিই। তাই দেখেন এই যে সাজনা গাছের ভিতর দিয়ে কিন্তু এই যে লটকল রোপণ করছে, এই সারি সারিতে, একই সারিতে দেখেন, এই যে দেখেন এক সারিতে লটকল গাছ রোপণ করছে। মানে এই সারিতে আছে, মানে গ্যাপ অনেক দূরে দূরে, না হলেও 20 হাত হবে এক সারিতে আরেক সারি উনি লটকল লাগাই দিচ্ছে। এই যে ওই পাশে দেখেন লটকল, এটা লটকল, পাশে সাজনা। দু গ্যাপে লটকল গাছগুলো একটু গ্যাপে লাগাইছে কি লেগে, কারণ যেহেতু মাঝখানে সাজনা আছে, আর বিশেষ করে সাজনার পাশাপাশি লটকল, লটকল গাছ তো সময় নেবে। আর এগুলো তো কলবের লটকল গাছ, আলহামদুলিল্লাহ আগামী বছরে আশা করা যায় ফলন আসবে। এই বছর দেখা যায় ফলন হয় নাই, তা আগামী বছর হইবে। গত বছর লাগাইছে এই চারাগুলো কিনা। এই দেখেন এদিকে আবার কি হচ্ছে, সাজনা গাছে কিন্তু এই সাজনা যেগুলো বিক্রি করার পরে রয়েছে, আর এইদিকে ফুল আসতেছে, সাজনা গাছে ফুলও চলে আসতেছে। আর কয়েকটা মালটা গাছ এখনো রয়ে গেছে, দু একটা রাইখে দিছিল বাড়িতে খাইতে পারে। আবার এখানে এই যে আতা গাছও রাখছে, ফুল আসতেছে। আর ওই পাশে আতা গাছের একটা ভিডিও আছে, আপনারা চেষ্টা করবেন এই ভিডিওগুলো দেখার জন্য, দেখে উপলব্ধি করে। যাদের জায়গা আছে চেষ্টা করেন বাগান করার জন্য, বাগানের বিকল্প কোনো কিছু নাই। যদি বাগান করতে পারেন, এরকম সুন্দর করে গুছাই যদি করতে পারেন, যেমন এই ভাই সাজনা করছে, তারপর সে লটকল করছে, সাজনা করছে, লটকল করছে, আবার আপনি আতা করছে, লেবু আছে, পেয়ারা আছে। তো মোটামুটি ভাবে একটা ভালো একটা ইয়ে করছে, একটার পর একটা ফলন থাকবে। তো ফলন এই যে দেখেন, এদিকে দেখেন আল্লাহ দিলে, এই যে লেবু, লেবু গাছে কিন্তু ভিতর ভিতর প্রচুর ফলন। এই যে মালটা গাছ, আল্লাহ দিলে দেখেন কত মালটা, দেখছেন? তো এইগুলো আপনারা করতে পারেন, ভালো লাগবে। যদি সরজমিনে দেখতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই ঠিকানার মতো চলে আসবেন, আর আমার চ্যানেলটার পাশে থাকবেন। দেখেন কত লেবু পাইকে আছে। লেবুর দামটা একটু দাম কম থাকলে বিক্রি করলে তো মাসে বাজারে নিলে তো 2টি হইলে দিব, একটা পিস লেবু 1টি হইলে তো দিব না। কিন্তু মেন সমস্যা হচ্ছে কাকা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওইভাবে যত্ন নিতে পারতেছে না। এখন ভাইও চিন্তা করতেছে যে আর একটু সময় নিয়ে তারপরে দেশে চলে আসবো,
গাছগুলো আর একটু পজিশনে যাক, যে আগামী বছর যদি সবগুলো গাছে লটকল চলে আসে তাহলে তো লোক লাগবে। তারপর সাজনা তো হইতেছে, সাজনা বিক্রি করতেছে, আরেকজনকে দিয়ে রাখছে আপাতত যে একটু দেখশন করার জন্য, এবং যা বিক্রি করে কিছু উনি নিব কিছু উনি নিব এইভাবে আর কি। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আমার অনেক ভালো লাগছে। অনেকদিন পরে আসলাম ভাইয়ের শখের বাগানগুলো দেখার জন্য। তা আপনাদেরকে আবার আমি অন্য আরেকদিন ফলন সহ দেখাবো, যখন সাজনার ফলন আসবে তখন আবার ভিডিও করে দেখাবো। তা আপনারা আসবেন, এগুলো দেখবেন, এইগুলো দেখে চেষ্টা করবেন যদি সম্ভব হয় এই বাগানগুলো করা যায় কিনা। তা যাই হোক দর্শক, অনেকটা জায়গা নিয়ে উনি করতেছে। আসলে কাকার মোটামুটি অনেকটা জায়গা আছে একসাথে, আর একসাথে থাকার কারণে ভালো হয়েছে। যেমন এটা একটা, তারপরে তারপরে তো যখন গাছে ফল থাকে পরিপূর্ণ তখন আরো বেশি ভালো লাগে। তো ফল বিক্রি করে দিছে, কিন্তু বাগানটা আপনাদেরকে দেখাইলাম। মাঝে মাঝে দুই একটা গাছে সাজনা রয়ে গেছে, এই যে একটা গাছে বাত্তি হয়ে গেছে, দেখছেন সাজনা বাত্তি হয়ে গেছে। তো এরকমই আর কি, যতনে রতন। আর যদি সুযোগ থাকে, এনে কিন্তু তিনি অনেক টাকা ইনভেস্ট করছে, এই যে গাছগুলো লাগাইতে কিন্তু অনেক টাকা ইনভেস্ট, শ্রম দেওয়া। তো যাই হোক, ভাইয়ের জন্য দোয়া করবেন যেন এই যেই উদ্দেশ্য নিয়ে উনি করতেছে ওনার কাছ থেকে দেখে যেন আরো মানুষ উদ্বুদ্ধ হতে পারে, করতে পারে। আমারও ইচ্ছা আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে আমিও করব। দোয়া করবেন, আর আপনারাও যাদের সুযোগ আছে চেষ্টা করবেন যে অন্যের পিছনে না ছুটে নিজে নিজে কিছু করা যায় কিনা। সুযোগ থাকে আপনি করেন, কারণ এইগুলা এরকম একটা জিনিস, সবুজের সাথে থাকা, প্রকৃতির সাথে থাকা, এটা শান্তি আলাদা। নিজে ফসল উৎপাদন করে তারপরে নিজে বিক্রি করবেন। তা আলহামদুলিল্লাহ, সবাই আসবেন এই বাগানটা দেখার জন্য। নিচে অবশ্য আগাছা আছে, পরিষ্কার এতটা করতে পারতেছে না আসলে, এইসব গাছের সমস্যা নেই, উপরে গাছ হইতে থাক, মাঝে মাঝে গোড়াগুলো পরিষ্কার দিলে দেওয়া হয়। তো সাজনা, লটকল, আতা, পেয়ারা, লেবু, মালটা, মোটামুটি একটা ভালো পজিশন। তো ওনার যে ইয়াটা আছে কি বলে, রামবুটান আছে, রামবুটান গাছ কিছু কম ছিল, এটা অনেক আগে লাগাইছিল। তো দুইটা গাছে রামবুটান ফল আসছে। তো এই সিজনে ইনশাল্লাহ আরও রামবুটান লাগাবে প্রায় 1 বিঘার মতো, চারার জন্য কথা বলে আসছে। তা সবাই আসবেন এই সুন্দর বাগানগুলো দেখার জন্য। ইনশাল্লাহ আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনার গুরুত্বপূর্ণ কোনো মতামত যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।